বারবার এই শাটডাউনের গেমের মধ্যে সাধারণ মানুষ কেন পড়ছে, এখান থেকে কি আসলে উত্তরণের উপায় কি? আর একটা ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় কেন বারবার এই জিনিসটা হয়? এই প্রেসিডেন্ট ট্রাম্প কি আসলে একটু ছাড় কম দিতে পছন্দ করেন? ডেমোক্রেটিক পার্টি যারা আলোচনা করে নেগোশিয়েট করে ওদের সাথে আদায় করে নিয়েছেন যে এদেরকে যাদেরকে ফায়ার করা হয়েছে তাদেরকে আবার পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে। 40টা দিন যে মানুষের উপর যে আপনার বিপর্যয়টা হলো, মানুষের উপর যে যে প্রভাবটা পড়লো, nobody actually this political the leaders they don't think about it. ঘরে বসে বসে থাকতে গেছেন যারা, তাদেরকেও বেতন দিয়ে দিতে হবে। ব্যাক পে যে কত দিনে যে 41 দিন বা এটা চালু হতে হতে আরো 4-5 দিন লেগে যেতে পারে, এই পুরো সময় তাদেরকে পয়সা দিয়ে দিতে হবে। তারা কাজে যখন জয়েন করবেন তখন একসাথে তাদেরকে সবগুলো পয়সা দিতে হবে। শাটডাউনের যে ব্যাপারটি মানুষকে জিম্মি করে, বিশেষ করে যে ক্ষুধার্ত মানুষকে নিয়ে যে রাজনীতির ব্যাপারটি, বারবার দুই পক্ষ সিনেটে কেন বারবার এত 40 দিন লাগলো, কেন তারা এই মানে একটা ওপেনের যে নেগোসিয়েশন সেটাতে পৌঁছতে পারছে না? কারণ আমরা দেখলাম যে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম আমলেও ঠিক একই রকম ভাবে 30-35 দিনের হয়েছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্প তো রেকর্ড ভঙ্গ করে ফেলেছেন। কেন বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই সময়কারে এই জিনিসগুলো হয়? এটা থেকে আসলে নেগোসিয়েশনের সমস্যা, নাকি আসলে যেটাকে আমরা বলছি একনায়কতন্ত্র বা মানে মানুষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার একটা সুযোগ নেওয়ার চেষ্টা দুপক্ষের? কি মনে হয়? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। এটা রসিক টানাটানি রাজনীতি, পিওর অ্যান্ড সিম্পল রাজনীতি। রাজনীতি ভালো দিক আছে, মন্দ দিক আছে, কদর্য দিক আছে, এবং এটা একটা কদর্য দিক। এই একটা 2 নম্বর হচ্ছে এই জিনিসটা এমন না যে এখন হঠাৎ করে এটা এখানে হয়েছে। এটা যুক্তরাষ্ট্রে বহু বছর থেকে হচ্ছে, মাঝে মাঝেই হয়। এই প্রেসিডেন্ট ট্রাম্পের আমলেই, এর আগের বারে তার আমলে সবচেয়ে বেশি দিন হয়েছিল, এবারে সেইটাও ছাড়িয়ে গেছে। আজকে পর্যন্ত 41 দিন অতিবাহিত হলো। যাই হোক, সর্বশেষ যে খবর সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি গো ধরেছিল, তাদের দাবি ছিল যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটাকে ওবামা কেয়ার বলে সাধারণত বলা হয়, ওটা মানে 31শে ডিসেম্বরের বছরের সেটার একটা মেয়াদ শেষ হয়ে যাবে। যেটা যদি কর মানে যে পরিমাণ লোকের প্রিমিয়াম দেওয়ার কথা সেটা ওই লেভেলে না রাখা হয়, আর ওইটা মানে সময়সীমা বাড়িয়ে না দেওয়া হয়, তাহলে এটা কয়েক গুণ, দ্বিগুণ তো কমপক্ষে, কেউ কেউ বলছেন কয়েক গুণও বেড়ে যেতে পারে লোকের। তাতে করে অনেক লোক, এটা প্রচন্ড এত এত টাকা দরিদ্র শ্রেণীর লোকের জন্যই তো মানে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, তারা খুব ক্ষতিগ্রস্ত হবে, চিকিৎসা নিতে পারবে না, অনেকে অত পরিমাণে, অত বিপুল পরিমাণে প্রিমিয়াম দিতে পারবে না, তো ফলে তারা সমস্যা পড়বে। এইটার জন্য তারা বলেছিল যে অবশ্যই এটার মেয়াদ বাড়ানো তারা দাবি করেছিল, কিন্তু কোন অবস্থাতে রিপাবলিকান পার্টি এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই মেয়াদ বাড়াতে রাজি হননি। তো তার না হওয়ার কারণে তারা এটার থেকে আসবে না। শেষ পর্যন্ত তাদের দলের মানে অলরেডি রিপাবলিকান পার্টির 52-53 জন সদস্য আছেন সেনেটে, তার সাথে আরো 8 জন, 52 জনের সাথে 8 জন, ডেমোক্রেটিক পার্টির 7 জন, এবং ডেমোক্রেটিক পার্টির সাথে ভোট দিয়ে থাকেন তাদের দলের অনুসারী হিসাবে আরেকজন ইন্ডিপেন্ডেন্ট, তিনি সহ 8 জন। এই 8 জন তাদের পক্ষে ভোট দিয়ে এটা রেডি করেছেন যে তারা শাটডাউন শেষ করবেন। শাটডাউন শেষ করার ব্যাপারে তারা কতগুলো শর্ত আদায় করছেন। মূল যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, সেটার ব্যাপারে রিপাবলিকান পার্টি কোনো কনসেশন রাজি হয়নি, একটি মাত্র ছাড়া, সেটা পরে বলছি। প্রথম যেটা হচ্ছে এই শাটডাউনের এই যে মানে ফেডারেল সরকার সব টোটালি বন্ধ হয়ে আছে বলতে গেলে, অ্যাকশনসে জরুরি বিভাগগুলো ছাড়া, জরুরি সার্ভিস গুলো ছাড়া, সেইটাতে এই সুযোগ নিয়ে মানে বিপুল সংখ্যক, হাজার হাজার, একটা ফিগার এক জায়গায় দেখলাম 100,000 এত লোক হয়েছে কিনা জানি না, ওদেরকে লে অফ করা, তো মানে ফায়ার করা হয়েছে বলা হচ্ছে। তো এদেরকে যদি চাকরিচ্যুত করা হয়ে থাকে, ডেমোক্রেটিক পার্টি যারা আলোচনা করে নেগোশিয়েট করে ওদের সাথে আদায় করে নিয়েছেন যে এদেরকে যাদেরকে ফায়ার করা হয়েছে তাদেরকে আবার পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে, এই একটা তারা আদায় করেছেন। দ্বিতীয় হচ্ছে, এর আগেই একটা বেশ কয়েক বছর আগে, প্রায় 1 যুগ আগে, একটা সম্ভবত 2019 সালে, আমি ভুল বলছি, একটা আইন করে হয়েছিল
এইরকম শাটডাউনের সময় ফেডারেল সরকার যে সমস্ত কর্মচারী কাজ থেকে ঘরে বসে থাকতে হয়, তাদেরকে বেতন দেওয়া সরকারের জন্য বাধ্যতামূলক, কারণ তারা নিজেরা কোনো ছুটি নিচ্ছে না। সরকার অফিস বন্ধ থাকার কারণে তারা বাড়িতে বসে থাকে, ফলে এই বেতন এইটা সরকার থেকে মানে রিপাবলিকান পার্টি থেকে কমিটমেন্ট আদায় করা হয়েছে যে তাদেরকে ফারলোড বলে, এদেরকে ঘরে বসে বসে থাকতে গেছেন যারা, তাদেরকেও বেতন দিয়ে দিতে হবে ব্যাক পে। যে কতদিন, এই যে 41 দিন বা এটা চালু হতে হতে আরো 4-5 দিন লেগে যেতে পারে, এই পুরো সময় তাদেরকে পয়সা দিয়ে দিতে হবে। তারা কাজে যখন জয়েন করবেন তখন একসাথে তাদেরকে সবগুলো পয়সা দিতে হবে। এই দুটো কমিটমেন্ট তারা আদায় করেছেন, প্রধানত এই দুটো ইম্পর্টেন্ট। আর তৃতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে তারা ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তো ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার আগে আগে ওইটার উপরে সেনেটে ভোটাভুটিতে ওইটা যে ওইটার মেয়াদ বাড়াবে কিনা, ওই যে প্রিমিয়াম না বাড়ানোর জন্য ডেমোক্রেটিক পার্টির যে দাবি সেটা ভোটের দিতে রাজি হয়েছেন রিপাবলিকান দল। তো অনেক অবজারভার বক্তব্য হচ্ছে যে দিয়ে লাভ নাই, রিপাবলিকানদের পক্ষে ভোট দেবে না। কিন্তু ডেমোক্রেটিক পার্টির একটা ক্যালকুলেশন এটা আছে যে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি এইবারে মানে এই যে কয়েকদিন আগে যেসব ইম্পর্টেন্ট ইলেকশন হয়ে গেল, ভার্জিনিয়ার গভর্নর পদে তারা হেরে গেল, নিউ জার্সির গভর্নর পদে হেরে গেল, ডেমোক্রেটরা উইন করেছে, নিউ ইয়র্কে উইন করেছেন অ্যাগেইন ডেমোক্রেটিক পার্টির সোশ্যাল ডেমোক্রেটিক ক্যান্ডিডেট জোহরান মামদানি। তো এই সমস্ত কারণে তাদের মধ্যে একটা চিন্তার ভাব যে তাদের উপরে জনসাধারণ হয়তো ক্ষিপ্ত হয়ে আরো তাদেরকে মধ্যবর্তী নির্বাচন যেটা আগামী বছর, যে তাদেরও অনেক লোক, তাদের দরিদ্র শ্রেণী যারা, তাদেরকে মাগা সমর্থক যারা যারা রেসিজম বা অন্যান্য কোনো কারণে রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিয়েছেন বা দিয়ে থাকেন, তাদের অনেকে তারা এই হেলথ কেয়ার যদি মানে প্রিমিয়াম বেড়ে যায় তারাও ক্ষতিগ্রস্ত হবে। ফলে সেই কারণে অন্যান্য অনেক কারণ ছাড়া এই সব কারণে তারা অসন্তুষ্ট হতে পারে ডেমোক্রেটিক পার্টি। মাহমুদুল্লাহ ভাই, হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন আসলে এইটাই তো ব্যাপার, যে এই কারণগুলো তো আমরা সবাই জানছি, কিন্তু সেই কারণগুলোর সঙ্গে জড়িত হচ্ছে সাধারণ মানুষ, ভুক্তভোগী সাধারণ মানুষ। সেটাই তো এখন তারা ভয় পাবে যে রিপাবলিকান পার্টি যদি এটার বিরুদ্ধে ভোট দেয়, অ্যাফোর্ডেবল কেয়ার ওই যে প্রিমিয়াম, তাহলে ডেমোক্রেটিক পার্টির ধারণা ওই যে ভোট দেওয়ার ভোটাভুটিতে তুলবে বলে তারা যে আশ্বাস আদায় করেছে, রিপাবলিকান পার্টি তখন আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভয় পাবে তার বিরুদ্ধে ভোট দিতে। অন্তত 2-4 জন পক্ষে ভোট দিয়ে দিতে পারে, মাত্র জনাতিনিক ভোট দিলে ওটা পাশ হয়ে যায়। ফলে তাদেরও একটা এই একটা। আর দ্বিতীয় হচ্ছে ওই যে আপনার ফুড স্ট্যাম্প বন্ধ হয়ে গেছে, দিচ্ছে না। এখন ফুড স্ট্যাম্পের ব্যাপারে আপনার পরবর্তী পর্যায়ে সম্ভবত আমরা আলোচনা করব। অবশ্যই আপনি তাহলে একটু থাকেন, আমরা একটু মাতবর ভাই থেকে একটু জানার চেষ্টা করি। মাতবর ভাই, যেমনটা মাহমুদুল্লাহ ভাই বলছেন যে এই জিনিসগুলো সবাই জানে, কারণগুলো আমরা দেখছি, এবং এটা কিন্তু ওপেন, এমন না যে লুকোচুরি। বিশেষ করে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা ওবামা কেয়ার নামে পরিচিত, সেটি, এবং আরেকটা হচ্ছে যে ফুড স্ট্যাম্প বা স্ন্যাপের কথা বলছে। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, আপনারা রাজনীতি করতেই পারে, তারা হয়তো ভোটের রাজনীতি করছে মধ্যবর্তী নির্বাচনে, এবং আমরা দেখলাম যে যেহেতু রিওপেনের ভোট, ফাইনাল ভোট এখন এই মুহূর্তে চলছে, এবং ডেমোক্রেটদের প্রায় 8-10 জন এই যেটি সাবসিডিজ বিল সেটাতে রাজি হচ্ছে, কিন্তু এর সঙ্গে আবার বলা হচ্ছে চাক সুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডেমোক্রেটিক পার্টি যদি উনি 8-9 জনকে আটকাতে না পারে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে বারবার এই শাটডাউনের গেমের মধ্যে সাধারণ মানুষ কেন পড়ছে, এখান থেকে কি আসলে উত্তরণের উপায় কি? আর একটা ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় কেন বারবার এই জিনিসটা হয়? এই প্রেসিডেন্ট ট্রাম্প কি আসলে একটু ছাড় কম দিতে পছন্দ করেন? ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের উত্তর কিন্তু বিশদভাবে পর্যালোচনা করেছেন আমাদের শ্রদ্ধেয় মাহমুদুল্লাহ ভাই, এবং উনি আসলে এর রিজন গুলো বলেছেন খুব সুন্দরভাবে। কিছুই কিন্তু উনি আনটাচড রাখেন নাই। ইট ওয়াজ এ ভেরি ম্যাগনিফিসেন্ট এন্ড ফ্যান্টাস্টিক, আমি বলবো যে অ্যানালাইসিস।
তো আপনার প্রশ্ন উত্তর আমি যেটাই বলবো, আমি আসলে এটা খুবই লাইক করেছি যে আপনি প্রশ্নটা ফোকাস করেছেন আসলে এটা সবসময় এটা হয় কেন। এটা কিন্তু আসলে শুধু যে ট্রাম্পের সময় তা না, কিন্তু এটা কিন্তু সবসময় ডেমোক্রেটিক পার্টি যখন ইলেক্টেড হয় তখনও কিন্তু এটা হয়। এই একটা জায়গায় যেহেতু 60 ভোট দরকার হয় সেনেটে, এখানে তারা একটু দর কষাকষি চেষ্টা করেন আর কি, পলিটিক্যাল পার্টি গুলো আর কি। এখন এটা আরেকটা ব্যাপার হচ্ছে, এখন দুটো পার্টিরই কিন্তু তাদের ম্যানিফেস্টো আছে। তো এক একটা ম্যানিফেস্টো তারা যেটা সেগুলো দিয়ে তারা চেষ্টা করে যে পলিটিক্যাল আইডিওলজি যেগুলো সেগুলোর মাধ্যমে তারা তাদের কনস্টিটিউয়েন্টদের ইস্যুগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করে। তো এখন দেখুন যে আজকে 40 ডেজ যে গভর্নমেন্ট শাটডাউন, আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হোয়াট আর দ্য ইফেক্টস অফ দিস গভর্নমেন্ট শাটডাউন। দেখুন, আমরা মদুরাবাই সুন্দরভাবে বলেছেন যে স্ন্যাপ, ইবিটি বা ফুড স্ট্যাম্প, সবচেয়ে বড় কথা যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যেটা ডিসেম্বরে আমরা জানি এটা শেষ হয়ে যাচ্ছে। সো অল দোজ থিংস, এবং অন টপ অফ দ্যাট আসলে দেখুন মানুষের যে আরো যে পার্সোনাল যে প্ল্যান গুলো, ইট কস্ট আস। আমি আগামী শুক্রবারে কিন্তু ওকলাহোমা সিটি একটা কনফারেন্সে যাবো। স্টিল উই ডু নট নো, যে আমরা জানি যে টিএস এর স্টাফের অভাবে, এয়ারপোর্ট সিকিউরিটি, ক্যান্সেলেশন অফ ফ্লাইটস, এই যে সাধারণ মানুষের উপর যে এর যে দুর্দশাটা আসে, এটা কিন্তু তারা চিন্তা করেন না। এবং আলটিমেটলি কিন্তু এটা কিন্তু সবসময় কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে এটাই হয়। কিন্তু এই যে 40টা দিন যে মানুষের উপর যে আপনার বিপর্যয়টা হলো, মানুষের উপর যে যে প্রভাবটা পড়লো, nobody actually, this political the leaders, they don't think about it. আমার কথা হচ্ছে তারা প্রথম থেকেই কিন্তু এটা প্রোঅ্যাক্টিভলি চিন্তা করেন না কেন। হ্যাঁ, আপনি বলেছেন যে প্রেসিডেন্ট যে ট্রাম্প, তার যেহেতু কতগুলো আপনার র্যাডিক্যাল অ্যাপ্রোচ আছে, সে তার মতো করে চায়, স্বাভাবিকভাবে সেই মেসেজটাই কিন্তু তার পার্টির যে সেনেটাররা কিন্তু সেটাই ক্যারি করার চেষ্টা করে। সো ওই অডাসিটি বা ওই ধরনের একটা স্টাবার্ন পলিসি, সেটাও একটা কিন্তু আপনার এই যে ত্বরান্বিত না করা বা এটাকে বিলম্বিত করা, এটা বিলম্বিত করার কিন্তু আরেকটা কারণ হচ্ছে এইটা। সো অল দোজ থিং কিন্তু আমার আমার আপনার প্রশ্নের যে উত্তরে আমি যেটা বলবো যে মানুষের উপর যে প্রভাবটা পড়ছে, মানুষের যে কষ্টটা হচ্ছে, এটা কিন্তু চিন্তা করা প্রেসিডেন্ট ট্রাম্পের তো আমি মনে করি আরো বেশি চিন্তা করা উচিত। কারণ যারা তাকে ভোট দিয়েছেন, বিশেষ করে মিড ওয়েস্টের কথা আপনি যদি চিন্তা করেন, দেখা যায় এই কনস্টিটিউয়েন্ট যারা, তারাই কিন্তু মোর বেনিফিশিয়ারিজ অফ দিস প্রোগ্রাম। সুতরাং এটা তো অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কথা বলা হচ্ছে, ওবামা কেয়ার, এটা রিসিপিয়েন্টটা কারা? So nobody is looking at that. Only যে পলিটিক্যাল ড্রাম, পলিটিক্যাল আইডিওলজি, এবং তাদের যে সবসময় যে হিচিং, এবং সবসময় যে তাদের যে এই যে বিলম্বিত করা, এটাকে শাটডাউন করে দেওয়া, বাট দিজ আর দ্য থিংস দে আর ডুইং। সো ইটস আ পলিটিক্যাল ড্রামা, আমি যেটা বলবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে কাম টু দ্য নেগোসিয়েশন আফটার পিপল অ্যাকচুয়ালি সাফারিং। তো মানুষের যে দুর্দশা, মানুষের যে কষ্ট যেটা, সেটা কিন্তু দে আর নট লুকিং এট ইট। এটা ইস অ্যাবাউট, ফর সাম পিপল it's like a livelihood things, right? So nobody actually think about it. So আমি মনে করি এইটা একটা ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে, যেহেতু 60 ভোট মেজরিটি ভোট দরকার হয়, এবং সেটা কোনো সময় কোনো পার্টি কিন্তু আসলে পায় না। আলটিমেটলি এখন আপনি যে বললেন 7-8 জন যে ডেমোক্রেটিক পার্টি তারা এগিয়ে আসছেন, এসে তার হচ্ছে না এনাফ ইজ এনাফ, কারণ আলটিমেটলি দে উইল হ্যাভ টু অ্যাকচুয়ালি ফেস देयर কনস্টিটিউয়েন্টস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।